প্রেমানন্দ মহারাজকে একজন মেয়ে প্রশ্ন করছে, মহারাজজি, আমার এক সহপাঠীর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। আস্তে আস্তে আমি তার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি যে আমরা একে অপরকে জীবনসঙ্গী বলেই ভাবতাম। সম্পর্কও তৈরি হয়েছিল, কিন্তু কিছু পরিস্থিতির কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এখনও আমি তাকে ভুলতে পারছি না। চোখের সামনে বারবার সে এসে যায়। আমি কি করব মহারাজজি? তখন প্রেমানন্দ মহারাজজি বলছেন, তুমি যদি এখনও কামনায় ডুবে থাকো, যদি ইন্দ্রিয়ের সুখের খেলায় মত্ত থাকো, তাহলে মন অপবিত্র হবেই, এবং এই অবস্থায় তুমি কখনো সেই অপবিত্র মানুষগুলোকে ভুলতে পারবে না। মনুষ্য জীবন পেয়ে যদি তুমি বলো আমি ওকে ভুলতে পারছি না, তাহলে ধিক্কার এমন জীবনকে। জীবনের আসল লাভ তখনই যখন তুমি বলবে আমি ভগবানকে ভুলতে পারি না। আর তুমি যার জন্য শরীর পর্যন্ত দান করেছিলে, সেই যদি তোমার না হয়, তাহলে সে তো ঘৃণারই যোগ্য। তার জন্য কেন এখনো চোখ ভিজে থাকে? কেন মন কাঁদে? তাকে ত্যাগ করো, তাকে ভুলে যাও, নাম জপ করো, ঈশ্বরের পথে চলো, নইলে এই মনুষ্য জন্ম একেবারে বৃথা যাবে। তখন মেয়েটা আবার প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করছে, মহারাজজি, মন মাঝে মাঝে বলে সে তো আমার খুব কাছের ছিল, কিভাবে তাকে আমি ভুলে যাব? তখন উত্তরে প্রেমানন্দ মহারাজ বলছে, তোমার এই মনটাই তো সমস্যার কেন্দ্র। এই মন যদি বারবার সেই ইন্দ্রিয় ভোগের স্মৃতি ধরে রাখে, তাহলে বুদ্ধি পাপময় হয়। এইভাবেই জীবন পতিত হয় এবং মনুষ্য জন্ম নষ্ট হয়। এই আসক্ত মন, এই শরীর সর্বস্ব প্রেম, এইটাই তো নরকে যাওয়ার রাস্তা। জীবনসঙ্গী যদি একবার বেছে নাও, তাহলে তাকে জীবনের শেষ পর্যন্ত পালন করো। আজ একজন, কাল আরেকজন, এভাবে প্রতিদিন সম্পর্ক বদলানো মানেই নিজের ওপর থেকে শাসন হারিয়ে ফেলা। এটা ধর্ম নয়। এইভাবে চললে শরীর অপবিত্র হয়, মন কলুষিত হয়, পাপের ভাণ্ডার তৈরি হয়, আর তার ফল নরক। তখন প্রেমানন্দ মহারাজকে অন্য আরেকজন প্রশ্ন করছে, তাহলে মহারাজটি বন্ধুত্ব করা বা প্রেম ভালোবাসা করা এগুলো কি খারাপ? এটা শোনার পর প্রেমানন্দ মহারাজ উত্তরে বলছে, না, বন্ধুত্ব পাপ নয়। কেউ কারো সঙ্গে বন্ধুত্ব করতেই পারে, কিন্তু সেই বন্ধুত্ব যদি গিয়ে পৌঁছায় কামনায়, যদি সম্পর্ক তৈরি হয়, যদি নীতির সীমালঙ্ঘন হয়, তবে সেটা পাপ। যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তবে ধর্মমতে বিবাহ করো, মা বাবার আশীর্বাদ নাও, দেবতাদের আরাধনা করো, তার সঙ্গে আজীবন থেকো, সেটাই ধর্মের পথ। আর যদি সেই সম্পর্ক ভেঙে যায়, তাহলে সংযমে থেকো, ব্রহ্মচর্য পালন করো, নিজেকে রক্ষা করো, শরীর ও মন দুটোই পবিত্র রাখো। নারী হলে একজন পুরুষকেই গ্রহণ করো, আর ছেড়ে গেলে আর কারো দিকে না তাকিয়ে ব্রহ্মচর্য ধর্ম পালন করো। আর যদি ফের জীবনসঙ্গী বানাতে চাও, তাহলে শাস্ত্রমতে বিবাহ করো, তারপর একসাথে থাকো। আর যাদের মন কোনো সাধারণ মানুষকে ভুলতে পারছে না, তারা ভগবানের নাম জপ করো, মনকে ইন্দ্রিয় থেকে সরিয়ে ঈশ্বরে স্থাপন করো। সংযম, সততা, ব্রত, এই পথেই মুক্তি আছে। শাস্ত্রে বলা হয়েছে, ত্রিবিধ নরক সমদ্বার, কাম, ক্রোধ, লোভ। এই তিনটে হলো নরকের দরজা। যদি তুমি কামনায় ডুবে থাকো, ক্রোধে জ্বলো, লোভে ছুটো, তবে নরক তোমার নিশ্চিত গন্তব্য। এই ভিডিওটার মাধ্যমে প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে যেটা বোঝাতে চাইছে, সেটা হলো, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, এটা শুধু ভোগ করার জন্য নয়, এটা ভগবানকে পাবার সুযোগ। তাই জীবনকে ভোগে নষ্ট করো না, ঈশ্বরকে স্মরণ করো, তার নাম জপ করো, তাহলেই এই জীবন সার্থক হবে। তাহলে আজকের মতন এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এভাবে বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। রাধে রাধে।